অসন্ধি হৃদয় করে দিয়েছ বাসুর হিয়া পাষাণ দিয়া গড়িয়াছ বিধি যে দুর্লভ নর জনমিয়া যদি বহু করণীয় বর্তমান সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নামগান। আমার সোনা বাবা কথা বলবি না, পায়ে পড়ি বাবা, শোনার চান। তোরা ছোট হলে কি হবে, তোদের কাছে থেকেই তো শিখবো আমার বাবা, আমার না। একটু মন দিয়ে শোন। তৎকালীন দিনের মুনি থেকে শুরু করে আজকের সাধক মার্গে সাধক মহাজনেরা বললেন এই মানব জীবনটা হলো দুর্লভ মানব জীবন। কেমন জীবন? দুর্লভ, যা সহজে লভ্য নয়। কি বাবা? যা সহজে পাওয়া যায় না। ভালো করে ভেবে দেখবেন, তৎকালীন দিনের বৈদিক মুনি ঋষিরা তারা এই মানব জীবনটাকে সার্থক জীবন তথা যতগুলো জীবন এই পৃথিবীতে জীব জগৎ আছে সব থেকে শ্রেষ্ঠ জীব হিসাবে চিনে নিল, মেনে নিল, বুঝে নিল। এবং তারা উদাত্ত কণ্ঠে বললেন এই মানব জীবনটাই হলো শ্রেষ্ঠ জীবন। আজকে ভালো করে ভেবে দেখবেন অমায়েরা, হাগো মা, এত সুন্দর দেহ, এত সুন্দর গুছানো সম্পদ আমরা যে পেয়েছি, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, একটার পর একটা থরে থরে যেখানে যতটুকু প্রয়োজন যেন গুছিয়ে দিয়েছে। যদি প্রশ্ন করা যায়, হ্যাঁ গো এই গুছানোর মালিকটা কে? এত সুন্দর যে গুছানো একটা সম্পদ তোমায় দিল, দেওয়ার কারণ কি? শুধুমাত্র ভালো একটা গাড়ি, ভালো একটা বাড়ি, ভালো একটা স্ত্রী, ভালো একটা স্বামী, গোটা কতক ছেলে পুলে নিয়ে জীবনের শেষ কথা নয়। জ্ঞানী মহাজনেরা বললেন, তৎকালীন দিনের বৈদিক মুনি ঋষিরা বললেন এই মানব জীবনটা যে তুমি পেয়েছো, একবার তুমি খুঁজে নাও কি তোমার আসল পরিচয়। একবার খুঁজে দেখো কে তোমার এই সুন্দর দেহটা সৃষ্টি করে দিল। এই পৃথিবীর মাঝখানে তুমি যে এমন একটা অমূল্য সম্পদ পেয়েছো, এখানে এসে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, ভেদাভেদ, বৈষম্য নয়। এখানে তুমি যে মানব জীবন পেয়েছো, জীবনটাকে তুমি বুঝে নাও, চিনে নাও, খুঁজে নাও। আজকের ভালো করে ভেবে দেখবেন, আস্তে বাবা, এই জীবনটা পেয়ে আমরা কত কিছু এগিয়ে যাচ্ছি। আমি ধনী, আমি গরিব, আমি রাজা, আমি মহারাজ, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, কত ভেদাভেদ, কত বৈষম্য। ভালো করে ভেবে দেখবেন, যে কথাটা আমি প্রথমেই বলেছি, আমার পাগল বাবা কি সুন্দর রেসপন্স করে গেছে। এই প্রকৃতির বুকে আমাদের একটাই কিন্তু আসল পরিচয়, আমরা সবাই মানুষ। এখানে তুমি বড়, আমি ছোট, আমি ছোট, তুমি বড়, আমি বড়, তুমি ছোট, এটা নয়। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, ও শূদ্র, ও অসুচি, আমি সূচি, এটা নয়। আমি রাজা, তুমি ভিখারি নয়। স্রষ্টা বলছে আমার রাজত্বে আমি কাউকে ভিখারি, কাউকে ধনী করে পাঠাইনি, সবাইকে সমান সম্পদ দিয়েছি। কি বাবা, এই যে সম্পত্তিটা সবার তো সমান গো। হিন্দুর যা দিয়েছে, মুসলমান, খ্রিস্টান, জৈন, ধনী, গরিব, উঁচু নিচু সবার। এখানেই এসে তোমরা বিভেদ, বৈষম্য সৃষ্টি করে, এখানে এসে তোমরা জাতাজাত সৃষ্টি করে, এখানে ভেদাভেদ বৈষম্য তৈরি করে সমাজটাকে তোমরা ধ্বংস করে দিয়েছ। আমার মালিক এই পৃথিবীতে পাঠিয়েছে কেন জানেন?
এই সুন্দর পৃথিবীটা আরো সুন্দর করে সাজাবে বলে একজন ফুলের বাগানের মালিক যেমন সে চায় আমার দুটো চারটে আমি শ্রমিক রেখে চাই আমার এই বাগানটা এই পুষ্পোদ্যানটা আমি আরো সুন্দরময় করে তুলি, ঠিক তেমন যাকে আল্লাহ বলছি, গড বলছি, স্রষ্টা বলছি, নাচার বলছি, ব্রহ্ম বলছি, সর্বে সর্বা বলছি, সুপার লর্ড বলছি, অল ইন অল বলছি, তিনি করুণা করে আমাদের এই যে পাঠিয়েছেন আমরা কিন্তু তার প্রেরিত দূত, আমরা তার প্রেরিত শ্রমিক। শ্রমের মাধ্যম দিয়ে এই সমাজ সংসারটাকে সুন্দর করে সাজাবো। এইখানে এসে যদি আমরা ভেদাভেদ, বৈষম্য, হানাহানি, মারামারি, কাটাকাটি করি তখনই কিন্তু দেখা যায় এই সুন্দর পৃথিবীটা অসুন্দর হয়ে যায়। তারই জন্যে একজন করে মহামানব পৃথিবীর মাটিতে মাঝে মাঝে এসে আমাদের ভিতরে সেই শিক্ষাটা দিয়ে যায়, এই পৃথিবীতে মানব জীবন শ্রেষ্ঠ জীবন, আর এই জীবনটা পেয়ে তুমি ভুলিও না, এই মানব জীবনটাকে কাজে লাগাও। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এমন একটা ছেলে জন্মগ্রহণ করেছিল, সারা পৃথিবীতে একটা রেভলিউশন ঘটিয়ে গেল, একটা রেনেসাঁ ঘটিয়ে গেল। এখানে হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, ধনী নয়, গরিব নয়, উঁচু নয়, নিচু নয়, আমরা সবাই মানুষ। আর মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, মানুষ হয়ে পৃথিবীতে এসে তোমরা প্রথমে তোমাদের ভিতরে মনুষ্যত্বটাকে জাগ্রত করে নাও। তোমাদের ভিতরে যদি পশুত্ব জেগে থাকে তাহলে যেন তোমাদের কোনোদিন সেই জগৎটা তোমরা দেখতে পাবে না। এই কথাটা কেন বললাম একটু ভালো করে মন দিয়ে শুনবেন। তৎকালীন দিনের মুনি ঋষিরা বললেন, আস্তে, এই মানব জীবনটা পাওয়ার আগে আমরা 80 লক্ষ বার জন্মেছি। 80 লক্ষ কি, তাই না বলুন? কোথায় কতবার? তখনকার দিনের মুনি ঋষিরা সিদ্ধান্ত দিয়ে বললেন, এই যে মানব জন্মটা পেয়েছি 80 লক্ষ বার জন্মেছি। স্থাবর 30 লক্ষস্য জলেন্ন নবলক্ষ কৃমিদষ্টক্ষস্য রুদ্রলক্ষস্য পক্ষিণৌ পশবাবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। অনেকে বলে 84 লক্ষ জনই। আমি বলবো বাবা জানি না, বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নয়, স্বেচ্ছামত মুনিজন ভিন্ন কথা কয়, বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু লক্ষ্য করে দেখবেন 80 লক্ষ বার জন্মেছি, এর একটা লজিক আছে, আর্গুমেন্ট আছে। আজকের ভালো করে ভেবে দেখবেন। আসতে কীর্তন আমরা শুনি না কেন জানেন? বর্তমান দিনে আমরা কীর্তন শুনি না একটাই কারণে, একটা গল্প শুনে গিয়ে সেটা আমরা বাস্তবে আর মিল করতে পারি না। কি বলুন? কীর্তন শুনতে চাই না একটাই কারণে, যেন মনে হয় যেন এর সঙ্গে কোনো আমাদের বাস্তবের মিল নেই। এমন কিছু অলৌকিক গল্প, এমন কিছু ভাবের গল্প, উচ্ছ্বাসের গল্প করে আমরা মানুষকে আবেগে ফেলে দিই। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে বলবো, আপনারা যারা ইউটিউবে আমায় গান শুনেছেন, আমি কোনো আবেগের কীর্তনিয়া নই, আমি বাস্তববাদী কীর্তনিয়া। কীর্তন কোনো বুজরুকি গল্প নয়, আছে কীর্তন কোনো ভাব উচ্ছ্বাসের গল্প নয়, কোনো কাল্পনিক চরিত্র নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্মিক। আমি ত্রয়ীর মিলন নিয়ে আপনাদের চরণে নিবেদন করব। বৈদিক মুনি ঋষিরা বললেন 80 লক্ষ বার জন্মগ্রহণ করার পরে তবে মানব জীবন। ভালো করে ভাবুন, কথাটার মধ্যে কত বড় একটা পেঁয়াজ লুকিয়ে আছে। 80 লক্ষ জনই, 80 লক্ষ জন। একদিকে বললেন 80 লক্ষ বার জন্মগ্রহণ করেছি, আবার তাদের আমরা যদি বিজ্ঞান মনোভাব নিয়ে দেখি, বিশেষ জ্ঞান, বিজ্ঞান মানে অন্য কিছু নয়, বিশেষ জ্ঞান। কি বিজ্ঞান মানে? কি বিশেষ জ্ঞান। তো সেই জ্ঞানটা নিয়ে যদি আমরা ভেবে দেখি তাহলে সেখানে দেখা যায়, আছে সেখানে দেখা যায় যে কথার মধ্যে একটা লজিক আছে, আর্গুমেন্ট আছে, সিদ্ধান্ত আছে। কি 80, এই পৃথিবীতে আমরা বারে বারে আসি, অনেকবার এসেছি, এবারও এসেছি। কি বাবা? বারে বারে এসেছি, এবারও এসেছি, 80। আবার বললেন 80 লক্ষ জন, 30 লক্ষ বার পশু, 30 লক্ষ বার গাছগাছালি তরুলতা,
9 লক্ষ বার জলজনিতে মাছ, হাঙর, কুমির, তিমির, কৃমিজনিতে 10 লক্ষ বার, 11 লক্ষ বার পক্ষীজনিতে, 20 লক্ষ বার পশুজনিতে, অবশেষে মানব জীব। এই কথাটা হয়তো অনেকে মেনে নিতে পারবেন না। আমি বলি মেনে নিতে কেন পারি না জানো বাবা? বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মের এই জায়গাটা একটা কনফিউশনে আমরা ভুগি, কনফিউজ হয়ে যাই আস্তে। কেন জানেন? তার একটাই কারণ, আমরা বুঝতে পারি না। কিরকম? আস্তে মন দিয়ে শুনবেন। আমাদের কটা চোখ আছে? 2টো চোখ তো? 2টো চোখ আমার দিকে তাকাচ্ছিস তো? ঠিক তো না? একে চন্দ্র পড়ে যা, একে চন্দ্র, 2 পক্ষ, 3 কি? ভালো করে বল, কি সুন্দর করে বলে দিল। 3 নেত্র। কথাগুলো আমি বারবার আপনাদের কাছে একটু বারবার বোঝাতে চাই, ভালো করে ভেবে দেখবেন। কি সুন্দর করে বললো, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। আরে নেত্র মানে কি? নেত্র মানে চোখ। তাহলে 3 নেত্র বলে গেল কেন? 2 নেত্র বলতে পারত তো। 2টো চোখ মানে 2টো চোখ। কি বাবা 3 নেত্র কেন বললেন? আমাদের কিন্তু 2টো চোখ নয় বাবা মায়েরা, আমাদের আরো একটা চোখ আছে। ভালো করে ভেবে দেখবেন। এই জন্যে কীর্তন শুনতে আসা, এই জন্যে হরিনাম শোনা। হরিনাম মানে পগল বাজানোর জিনিস নয়। আজকের আমাদের এটাই দাঁড়িয়ে গেছে। গানের শেষে অনেকে এসে বলে, দাদা গোটা তুই ভজন গাও। হায়, তাই হোক ভজন। যখন ভজন গাওয়া বলে, বলে ও নয়, রঙ দে চিনেরিয়া, বলে ও ভজন নয়। কোন ভজন? কে জানিল রে, কোথায় ছিল রে। ও ওটাই বুঝি ভজন? রাগ করবেন না ভক্তমণ্ডলী। কোনটা ভজন আর কোনটা গান, কোনটা ভক্তিগীতি এখনো আমাদের বোধগম্যে আসে। লাস্টে 2টো নাচের গান গাইলে নাকি কীর্তন ভালো। আর যদি নাচের গান না গাই, বলে ওই শালার বায়না করিনি জীবনে। ওর কে আনতে বলেছে? শালা টায়ার কালার বাংলা 5। কি রাগ করবেন না ভক্তমণ্ডলী, খুব ভালো করে ভেবে দেখবেন, আসতে ক্ষমা করবেন। বর্তমান দিনে আমরা যে কীর্তনটা শুনি, কীর্তনটা আবেগের সঙ্গে শুনি, ওটা কীর্তন নয়। কীর্তনের প্রকৃত অর্থ হলো মানুষের ভিতরে যে কি রত্ন আছে, আমাদের ভিতরে যে রত্ন আছে, সেই রত্নটাকে খুঁজে বের করার নাম হলো কীর্তন। এই সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীর বুকে যে রত্ন আছে, সেই রত্নটা বের করার নাম কীর্তন। 2টো পদাবলী গাইলাম, 2টো বড় তাল গাইলাম, বেলা শেষ, ওটা কীর্তন নয়, ওটা কীর্তনের একটা পাঠ। প্রকৃত কীর্তন হলো নিজেকে চেনা, নো দাইসে আত্মানাং বিদ্ধি। এই শুনে নে, আমার দিকে তাকা, এই নখ খুঁড়বি পরে, আমার দিকে তাকা। একে চন্দ্র পড়েছিস তো? একে চন্দ্র মানে কি? একটা চাঁদ, ঠিক তো? তুই চাঁদ দেখেছিস? হ্যাঁ, তোর চাঁদ, তোর বাপের চাঁদ, তোর মার চাঁদ, আমার চাঁদ, আমার বাপের চাঁদ, পৃথিবীর সকলার একটাই চাঁদ। ওই জন্যে একে চন্দ্র। কি বোঝা গেল? 2 পক্ষ মানে কি? 2টো পক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। 3 নেত্র মানে কি? আমাদের 2টো চোখ নয় মা, আরো গো মা, আমাদের আর একটা চোখ আছে। এই যেখানে আমার মায়েরা সিঁদুর পড়েছে মা, ও বাবা, আমরা যে তিলক কাটি, যার নাম হলো জ্ঞান চোখ। মানুষের জ্ঞান চোখ খুললে তবে তো বুঝতে পারবে সে কি, সে কে। যতক্ষণ না জ্ঞান আসে, সে বুঝতে পারে না সে কে। একজন মদখোরকে আসতে, একজন মদখোর বা একজন গাঁজাখোর ভালো করে তাকাতে পারে না, তার কাছে মাইক্রো জেরক্স ধরে দেবেন, কি কলটা বেঁধে যায় দেখবেন। মাইক্রো জেরক্স বোঝেন? যারা টুগলিতে এক্সপার্ট, তাদের কাছে জিজ্ঞাসা করবেন। টুগলি, যারা টুগলি করে, টুগলি জানিস? টুগলি জানিস তো? হ্যাঁ, পরীক্ষার সময় ওই কচি কচি, হ্যাঁ টুগলি, হ্যাঁ ভালো করে ভেবে দেখবেন। এখন ওটা আবার মাইক্রো জেরক্স হয়েছে, মানে কচি কচি, একবার ছোট্ট ছোট্ট লেখা।
একটা যদি গাঁজা করে সামনে যদি একটা মাইক্রো জেরক্স বা হয়তো 40 উঠতে যার বয়স হয়েছে তার কাছে যদি মাইক্রো জেরক্স দিয়ে বলা হয় পড়ে যাও, পড়তে পারবে বাবা? তার নিজের চোখের খবর খারাপ, সে কি বলবে? লাস্টে বলে দূর সব ঝাপসা। ঠিক তেমন মানব জীবনে যদি জ্ঞান নেত্র উদ্ভাসিত না হয়, মানব জীবনের সব কিছু তার কাছে ঝাপসা হয়ে আসে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, আমাদের এখানে একটা তৃতীয় নয়ন আছে, থার্ড নয়ন আছে, সেই নয়নটা জাগ্রত করতে হয়। যাদের চোখ ফুটেছে, যারা এই চোখটাকে জাগ্রত করেছে, তারাই দেখেছে আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম আর কোথায় যাব। তারাই জেনেছে মানব জীবনে কি ফেলে এসেছি, কি পেয়েছি আর কি পাবো। হ্যাঁ বাবা, তাই তো হরিবাসরে হরিনাম শুনতে আসা, তাই তো কীর্তনের বাসরে আমরা ছুটে যাই একটু কীর্তনের সঙ্গে জুড়ে যাওয়া। ভালো করে মন দিয়ে শুনবেন। এখন ছোট করে বলি, তাহলে একটু তত্ত্বগুলো শুনে দেখবেন আস্তে। এই জন্য বর্তমান দিনে আমরা ছেলেদের পড়াশোনা শেখাই, ছেলেদের লেখাপড়া করাই, কিন্তু অনেকে মানে বুঝি না। একটু ছোট করে বলে যাই, আপনারা শুনেছেন জানেন, তবু একটু বলে যাই। আমি এই আসরে কিছুদিন আগে এসেছিলাম, আমার দুপালা গান ছিল, সেদিন এক পালা আজকের এক পালা কি, সেদিন এক পালা গিয়ে গেছি আর আজকের এক পালা, এই মোট দুপালা গান ছিল, তাই না? তা যাই হোক, আমার শেষ পালাটা আমি গিয়ে যাই। তা আমি আমার গান যারা শুনেছেন তাদের আর মনে নেই, কিন্তু মনে আছে? বলুন কি কি বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, আমার পাগলিমা, আপনি মনে রেখেছেন, কিন্তু সবাই তো আর মনে রাখেনি। খুব মন দিয়ে শুনবেন। সেদিন আমি একটু বলে গিয়েছিলাম, আবার একটু টাচ করে দিই, মন দিয়ে শুনবেন। হরি বল, কারণ এগুলো স্মরণে রাখার জিনিস। ছেলেদের আমরা লেখাপড়া শেখাই, কিন্তু বোঝাই কোনোদিন আমরা নিজেরা বুঝি না বা জানি না বলে তাই আমরা বোঝাতে পারি না। একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে দুই পক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। তিনে নেত্র মানে কি? বাম চোখ, ডান চোখ আর জ্ঞান চোখ। কি কি বললাম? বাম চোখ, ডান চোখ, আর এখানে আমাদের দ্বিদল পদ্ম আছে, এখানে একটা জ্ঞান চোখ। আমার মায়েরা সিঁদুর পড়েন, যারা ভাবের মানুষ তারা এখানে তিলক রচনা করেন। চারিবেদ, ঋক্সাম যজু অথর্ব, পাঁচে পঞ্চমান, মদন মাদন স্তম্ভন মোহন বশীকরণ, 6 ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত, 7 সমুদ্র, লবণিক্ষু সুরা দধি দুগ্ধ সর্পি জল, 8 অষ্টাবসু, ধব্য ধুব সম বিষ্ণু, অনিল অনল প্রভাস আর প্রত্যুষ, 9 নবগ্রহ, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পৃথিবী ইউরেনাস নেপচুন আর প্লুটো, 10 দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি নৈরিন বায়ু, ঊর্ধ্ব আর অধ। এগুলো আমরা অনেকে মানে বুঝি না, আর এই বুঝি না বলে আমরা বোঝার চেষ্টা করি না, বাচ্চারা শুধু মুখস্থ করে যায়। অনুরোধ, কথাগুলোর মানে বড় বড় অর্থ লুকিয়ে আছে। এখন তাহলে তৃতীয় নয়ন মানে কি বললাম? তিনে নেত্র মানে 3টে নয়ন। খুব মন দিয়ে শুনবেন। যাদের চোখ ফুটেছিল তারা বলল 80 লক্ষ বার জন্মেছি। আবার লজিক যারা, যুক্তিবাদী যারা, তারা বললেন 80 লক্ষ থাকে মানব জীবন। এইখানে দাঁড়িয়ে তখনকার মুনি ঋষিরা বললেন 4 লক্ষান্ত মানবা, এখনো তোমার 4 লক্ষ বার জন্ম নিতে হবে। আবার যুক্তিবাদী যারা তারা বললেন 4 লক্ষান্ত মানবা। কথাটা ভালো করে ভাববেন। অনেকে মনে মনে চিন্তা করতে পারেন, বাবা এখনো 4 লক্ষ বার? না বাবা, 4 লক্ষ বার জন্ম নিতে হবে না, 4টে লক্ষ্য পূরণ করতে হবে। কিরকম 4টে লক্ষ্য? হলো প্রথম লক্ষ্য পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। এই পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব আর ব্রহ্মত্ব, এই 4টে জন্ম যদি আমরা পার করতে পারি তবে আমাদের 4টে লক্ষ্য পূরণ হয়ে যায়। মানব জীবন তবেই ধন্য হয়। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, আমরা শেষ জীবনে শুধু বসে বসে কষ্ট পাই, আমার ছেলে আমায় দেখে না, আমার বউ আমায় দেখে না। দোষটা ওখানে নয়। কে দেখবে কে দেখবে না এ কথা না ভেবে তুমি তোমার নিজের দিকে তাকিয়ে সাধনার দিকে এগিয়ে যাও, ও তোমাকে সব কিছু দেখবে।
কিরকম? যারা জ্ঞানী হয় তারা এখানকার কথা যতটা না ভাবে, তার থেকে ভাবে আমার লক্ষ্যটা পূরণ করতে হবে। এখানে আমরা লক্ষ্য পূরণ করার জন্য ভেবে দেখবেন, একটা ছেলে পড়াশোনা শিখলো, 1 2 3 4 5 6 7 8 9 10, হায়ার সেকেন্ডারি কমপ্লিট, তারপর ডিগ্রি কোর্স কমপ্লিট করলো, একটা চাকরির সন্ধান শুরু করলো। ভালো করে ভেবে দেখুন, তার লক্ষ্য থাকে পড়াশোনা যখন শিখেছে একটা চাকরি আমাকে পেতে হবে। চাকরিটা পাওয়া হলো, পাওয়ার পরে তার লক্ষ্য থাকে কি, আমি একটা ভালো ঘর বানাবো। ঘরটা বানানো হয়ে গেল, তার লক্ষ্য থাকে কি, ভালো একটা সুন্দর স্ত্রী বা ভালো একটা সুন্দর একটা স্বামী প্রয়োজন। ভাবুন কথাগুলো। তাহলে লক্ষ্য একটার পর একটা লক্ষ্য পূরণ হচ্ছে, তারপরে কিছুকাল পরে আমার গোটা কথা ভালো সন্তান সন্ততি প্রয়োজন। এখানকার লক্ষ্য করি, কিন্তু জীবনের যে 4টে লক্ষ্য আছে সেটা আমরা পূরণ করি না। তাই বাবা আমার মায়েরা, 4টে লক্ষ্য কি কি বললাম? পশুত্ব, ছোট মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। পশুত্বটা কি? জন্মানোর সাথে সাথে সংস্কারে আবদ্ধ হয়ে এই পৃথিবীর বুকে আমরা সংস্কারাচ্ছন্ন হয়ে আমরা যখন নিজেদেরকে চিনতে পারি না, নিজেদেরকে জানতে পারি না, ওই জায়গাটার নাম হলো পশুত্ব। আপনি যেদিন জন্মেছেন, আসতে আপনি যেদিন ধরুন আপনি রাজবংশী, তিওরের ছেলে তিওরের মেয়ে, খুব ভালো করে কাঁচা কথা বাবা, যেদিন আপনি জন্ম নিলেন আপনার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, আবার ওই দিনে দেখা গেল একটা ব্রাহ্মণের ছেলে জন্মাল। কথাটা ভালো করে ভাববেন, একই সঙ্গে দুটোই ছেলে বা দুটোই মেয়ে জন্মাল। এ জন্ম নিয়েছে কার ঘরে? ভালো করে ভাবুন, সেও মানুষের কাছে এসেছে, সেও একটা মানুষের গর্ভে জন্মালো, এও মানুষের গর্ভে জন্মালো। এ হয়ে গেল ব্রাহ্মণ আর এ হয়ে গেল রাজবংশী। কেন? সমাজটা আমাদের এইভাবে দাঁড় করানো আছে। এটা একদিন নয়, লক্ষ লক্ষ বছর ধরে এমনভাবে সাজানো আছে, যেখানে জন্মানোর পরে আমরা হয়ে গেলাম একটা সংস্কারে আবদ্ধ জীব। রাস্তা দিয়ে এই মানুষ, এই ছেলেটা যখন বড় হলো, একে বলা হলো ব্রাহ্মণ, একে বলা হলো রাজবংশী। খুব ভালো করে ভাববেন, শিডিউল কাস্ট, ওটা হায়ার কাস্ট। মন দিয়ে শুনবেন, কয় হাজার হাজার বছর ধরে এমনই ভাবে সৃষ্টি। এ হয়ে গেল শিডিউল কাস্ট, এ হয়ে গেল হায়ার কাস্ট। সমাজটা এইভাবে দুজনের ভিতরে একটা বিভেদ বৈষম্য তৈরি করে রেখেছে। দুজনে কেউ কারুর আর ছায়া মারাতে পারছে না। ও ব্রাহ্মণ, আমি ছোট, আমি ছোট, ও বড়, ও বড়, আমি ছোট। কি এই যে সংস্কারে, এইখানে দাঁড়িয়ে ভালো করে যদি ভেবে দেখা যায়, আমাদের ভিতরে কিন্তু একটা অবচেতন মন কাজ করছে। চেতনা নেই বলে তাই আমরা বলছি ও ছোট জাত, চেতনা নেই বলে তাই বলছে বড় জাত। তাই এই জায়গাটার আছে, এই জায়গাটার নাম দিল তৎকালীন দিনের মুনি ঋষিরা, এই স্থানটার নাম হলো পশুত্ব। নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে নবদ্বীপের মাটিতে যখন জন্মেছিল, খুব ভালো করে ভেবে দেখবেন, তখন কিন্তু ব্রাহ্মণ্যবাদ ছিল চরম অবস্থায়। সব থেকে বড় কথা ছিল, হিন্দু কোনো মুসলমানের বাড়িতে যেতে পারতো না, কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়িতে যেতে পারতো না। আস্তে ভাইটাল কথাগুলো মন দিয়ে শুনবেন, কীর্তন পরে শুনবেন, আগে এই কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি এই জন্য বলেছি, যদি আমি আস্তে জানি না আমায় কতক্ষণ সময় দেওয়া হবে, যখন দল আসবে আমি পালাবো, কিছু করার নেই। যতক্ষণ থাকবো আমি একটু জ্বালাপালা দিয়ে যাব। এই কথাগুলো যদি আপনারা মানে না বুঝতে পারেন, হরিনাম শুনে লাভ নেই। সারা জীবন হরিনাম শুনবেন, আপনাদের কিচ্ছু হবে না, আমরা ফায়দা লুটে চলে যাব। ওই রাজার গল্প, রানীর গল্প, আসতে পেঁয়াজের গল্প, রসুনের গল্প, এর বাবার নাম তার বাবার নাম আমরা মুখস্থ করে রেখেছি ব্যবসার জন্যে। ছোটবেলা থেকে লাইনে ঢুকেছি, অপরাধ নেবেন না। কেটে গেল আমার 42টা বছর, বর্তমান আমার এজ 32, আমার কীর্তনের বয়স হলো 32, 32 বছর। আমি এটাই দেখেছি, আপনাদের মাথায় টুপি পরানোর দায়িত্ব আমার, আমার শুধু নয়, আমাদের।
আমরা দিন রাত চেষ্টা করি কি করে আপনাদের মাথায় কাঁঠাল রেখে আমরা কোয়া ভেঙে খেয়ে যাব। ভালো করে একটা কথা বলে যাই, মন দিয়ে শুনে রাখবেন। পৃথিবীতে যদি অনেক রকম আছে, পৃথিবীতে যদি চিটিংবাজ থেকে থাকে, বিভিন্ন ধরনের চিটিংবাজ আছে, তার মধ্যে নাম্বার 1 চিটিংবাজ আমরা কীর্তনিয়ার। আমরা প্রাণপণে চেষ্টা করি কি করে ফায়দা লোটা যায়। একটা কীর্তনিয়ার মাইনে 60, 70, 80, 1 লাখ। আমি জানি না, বুঝি না কীর্তনের দামটা কেন এত বেড়ে গেল। শালা সোনার দামের থেকে দাম রে। হ্যাঁ, মাঝে মধ্যে আমি ভাবি আমরা কারা, হ্যাঁ এরা কারা। রাগ করবেন না, আপনাদের মাথাটা পোকা আছে, পোকা বেশ লম্বা মতো। পোকাটার নাম বলবো ভীমরতি পোকা। এই পোকাটা যতদিন না নাববে ততদিন আমরা আপনাদের মাথায় কাঁঠাল রেখে বহাল তবিয়তে চিটিংবাজি করে যাব। কেউ যদি 60,000, 70,000, 1 লাখ টাকা নেয়, বলে এইবার কীর্তন হবে, বাঁশ ভাঙ, প্যান্ডেল খোল, কলা গাছ ভাঙ, বাঁশগুলো সরিয়ে নিয়ে যা। না বাবা না, আপনারা বাঁশ ভাঙবেন না, বাঁশ সরাবেন না, আমরা বাঁশ দিতে এসেছি। নিতাই গৌর হরি বল। 3 ঘন্টায় আমাদের মাইনে কত জানেন? 60-70 হাজার। সালে একটা চাকরিওয়ালার ফেল করে দেব। বছরে কত টাকা কামাই জানেন? ভিখিরির বাচ্চা। এমন একটা সময় ছিল যেখানে আছে না খেতে পেয়ে আমার সংসারে একটা বড় দাদা বড় দিদি মারা যায়। বাবার মুখে শুনতাম আর কাঁদতাম। অভাব সবার ছিল, ছিল না বাবা? এমন একটা দিন ছিল বাবা, আপনারা যারা একটু বয়স জ্যেষ্ঠ বলুন, খেতে পাননি, অনেক কষ্ট করে মানুষ করেছেন, ছেলেপুলে অনেক বড় কষ্ট করে ব্যথা পেয়ে বড় করেছেন। আজকের আমরা মূল্য দেব না? আমি তেমনই একটা ভিখারি বাড়ির ছেলে। আজকের অপরাধ নেবেন না, আমাকে লাখপতি বলবেন না, আপনারা আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছেন। আমার একটা অনুরোধ, আমি কোটিপতি হয়েছি, আপনাদের কোনো লাভ হয়েছে কি? হরিনামতলায় আসেন, একটু শুনে আনন্দ পেয়ে চলে যান। আমরা গোটা কথা গল্প কাহিনী, পেঁয়াজের গল্প, রসুনের গল্প, এ গল্প সে গল্প করে চলে যাই। আমি অনুরোধ করব না বাবা, ওগুলো শুনুন, দুঃখ নেই, সাথে সাথে আসল জিনিসটা শুনে নিন, যেটা আমার নদীয়ার নিমাই এসে কেঁদে কেঁদে বলেছিল। এই মানব জীবনটা পেয়েছো, একবার খুঁজে নাও গো। এই মানব জীবনটা পেয়েছো, একবার বুঝে নাও গো। তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য, তুমি শূদ্র, তুমি হিন্দু, তুমি মুসলমান নও। এই পৃথিবীতে তোমার একটাই মাত্র আসল পরিচয়, তুমি মানুষ। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে ব্রাহ্মণের ছেলে হয়ে নিজেকে কোনোদিন ব্রাহ্মণের অহংকার করেনি। তখনকার দিনে ন্যায় শাস্ত্রে এত বড় পণ্ডিত ছিল যে নবদ্বীপ কেন, সারা ভারতবর্ষে কোনো পণ্ডিত এসে আমার নিমাইকে হারাতে পারেনি। তেমন একটা পণ্ডিত হয়ে, তেমন একটা ব্রাহ্মণের ছেলে হয়ে মানুষকে এইটুকু বোঝাতে চেয়েছিল, তোমরা বুঝে নাও, তোমরা জেনে নাও, এই পৃথিবীতে তোমাদের আসল পরিচয় তোমরা মানুষ। নিমাই চাঁদ জন্মগ্রহণ করে দেখেছিল যেভাবে ধর্মে ধর্মে আঘাত প্রত্যাঘাত, যেভাবে হানাহানি মারামারি কাটাকাটি, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, যেভাবে নিজেদের মধ্যে তথা সনাতন ধর্মের মধ্যে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, এই যে বিভেদ তৎকালীন দিনে ব্রাহ্মণ্যবাদ সমাজটাকে শেষ করেছে। আজও ব্রাহ্মণ্যবাদ সমাজটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। খাচ্ছে না বাবা? আপনার বাবা মারা গেছে, ওদের পারমিশন নিয়ে তবে তোমার পড়াতে হবে। স্নানপত্র নিয়ে এসো, তবে তুমি পড়াতে পারবে। কথাটা ভালো করে ভাববেন। শ্রাদ্ধের দিনে দেখবেন, ভালো করে লক্ষ্য করে, তুমি উচ্ছন্নে যাও, আমার আখর আমি গুছিয়ে নিয়ে যাব। বাপ 14 পুরুষ করে এসেছে, আজও সেটাই কিন্তু ধরে রেখেছে। খুব ভালো করে ভেবে দেখবেন, বাবা মারা গেছে, সংসারে অর্থ বিয়োগ, হয়তো বাবার পিছনে লাখ লাখ টাকা ব্যয় করেছেন, তা তো আপনার রেহাই নেই।
যেন তেন প্রকারেণ ভিক্ষে করে হোক, দেনা করে হোক আপনাকে শ্রাদ্ধ করতে হবে। আর সেই শ্রাদ্ধটা শুধু শ্রদ্ধার সঙ্গে নয়, একটা বড় অঙ্কের টাকা আপনার খরচ হয়ে যাবে, যার সিংহভাগ ঢুকবে ওদের ঘরে। ভালো করে ভেবে দেখবেন। আপনারা অনেকে বলতে পারেন হাসতে, তুমি ব্রাহ্মণ নিন্দা করছো। আমি বলবো না বাবা, জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। জন্মমাত্র সে সাধারণ, যেদিন তার ভিতরে দ্বিজ শব্দের অর্থ হলো যার দুবার জন্ম হয়। যেদিন যজ্ঞসূত্র নেয়, যেদিন যজ্ঞসূত্রটা গলায় ঝুলিয়ে নেয়, সেদিন থেকে তাকে বলা হয় দ্বিজ। যেমন একজন মন্ত্রী আসতে, এই বাবা কথা নয়, খুব ঠান্ডা খেয়ে আছি, গলা বসে যাচ্ছে, অনুরোধ, জয় শ্রী রাধে, লাস্টে কষ্ট দেবো বাবা, তোর মা বাবার কোল থেকে টেনে হিঁচড়ে নিয়ে আমি আমার বাড়ি চলে যাব, নিয়ে গান শিখিয়ে তোর আমার মতো কষ্ট করাবো সারা জীবন। মা কালীর দিব্যি বলছি, হরিনাম শিখিয়ে তবে তোর ছাড়বো। তুই কথা বল এবার। হরে কৃষ্ণ। আমার শোনা কথা বলিস, ভালো করে ভেবে দেখবেন ব্রাহ্মণ্যবাদ সমাজটাকে কেমন করে ধ্বংস করেছে। একটা সমাজের বুকে যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, ছেলেটা হয়তো বাবার পিছনে বা মায়ের পিছনে অনেক টাকা ব্যয় করে ফেলেছে, তা সত্ত্বেও তার রেহাই নেই। সেখানে দেখবেন একটা শ্রাদ্ধের বড় ফর্দ তুলে দেয়। ভেবে দেখবেন ধর্মের নামে ব্যবসা ছাড়া কিছু নয়, অপসংস্কৃতি ব্যভিচার ছাড়া আর কিছু নয়। সেখানে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখবেন একটা বড় ফর্দ আপনার টাঙিয়ে দেওয়া হলো। কিরকম? ভালো করে ভেবে দেখবেন, যখন শ্রাদ্ধের দিনে শ্রাদ্ধের যে যন্ত্রপাতিগুলো খুব ভালো করে ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখবেন, টাকা যা আছে টাকা আছে, লিস্টটা ভালো করে পড়ে দেখবেন, একটা ঝাঁটা, না ঝাঁটা লাগে না, জুতো, মশারি, পালঙ্ক, বালিশ, 17 ইঞ্চি লেপ, বালাপোষ, কি এখনকার দিনে যেগুলো হয়, কি তাই না? আপনি যত গরিব হন না কেন, একটা খাট আপনার জোগাড় করতে হবে। আপনি যত ভিখারি মানুষ হন না কেন, আপনার বাবার শ্রাদ্ধের দিনে এক জোড়া জুতো কিনতে হবে। আপনি যতই গরিব মানুষ হন না কেন, ভালো করে ভাববেন, সেখানে দেখবেন একটা মশারি, গোটা 2 বালিশ, এমনকি একটা সুন্দর ছোট্ট হালকা লেপ আপনার কিনতে হবে। কেন? এটা একটাই কারণ, আমাদের শাস্ত্রে লেখা আছে এগুলো দিলে তোমার বাবা নাকি স্বর্গে চলে যাবে। যা, আর স্বর্গে ঠেলে পাঠানোর দায়িত্ব কিছু স্বার্থন্বেষী চিটিংবাজ মানুষের। ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে ভেবে দেখেছেন সমাজে শাস্ত্রের নামে কত বড় অপসংস্কৃতি দিয়ে মানুষকে ঠকিয়েছে, আজও ঠকাচ্ছে, ভবিষ্যতেও ঠকবে। নিমাই চাঁদ তাই এইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছিল, তোমরা নামে ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে হয়ে প্রতিবাদ করে বলেছিল তোমরা নামে ব্রাহ্মণ হয়েছ। আসল কথাটা মানুষকে না শিখিয়ে তোমরা নকল তথা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মশগুল। বলুন, জুতোটা কেন কেনা হবে? বলে তোমার বাবা পায়ে দিয়ে নরক থেকে স্বর্গে চলে যাবে। কারণ স্বর্গে যাওয়ার পথে অনেক কাঁটা খোঁচা আছে, যদি পায়ে ফুটে যায় তবে জুতোটা পরে যাবে। যা, বুড়ো বা বুড়ি সারা জীবনে এক জোড়া চপ্পল তার জোটেনি, যেই মরে গেল নতুন চপ্পল তার কপালে জুটে গেল। ভাগ্যিস তুই আর কিছুদিন আগে যদি তুই এমনি হতিস, তাহলে তোর তো নতুন কপালে নতুন জুতো 2-3 জোড়া জুটে যেত। খুব ভালো করে ভেবে দেখবেন, একটা ছাতা দেওয়া হয় কেন? কদিন আগে নেটে দেখছিলাম, একটা পণ্ডিতজি বলছে শ্রাদ্ধে ছাতা দেওয়া হয় একটাই কারণ, মানুষ নরকে থেকে স্বর্গে চলে যাবে। আর শুধু তাই নয়, যাওয়ার পথে নাকি যে অন্যায়গুলো করেছে, অপরাধগুলো করেছে, সেই অপরাধের জন্য নাকি আগুন বৃষ্টি হয়। ছাতাটা দেয়া হয় নাকি যাতে আগুন বৃষ্টি থেকে রক্ষা পায়। এ শালারা কোন শালা গো? হ্যাঁ, আগুন বৃষ্টি হবে তার থেকে নাকি ছাতা রক্ষা করবে। ভালো করে একটা দেশলাই নিয়ে
একটা কাঠি জেলে ছাতার উপরে একটু 1 মিনিট রাখুন তো, দেখুন কি হয়, নাড়ু হয়ে যাবে। কি বলো না বাবা, যে তোমার বাবা মা মরে গেছে, হটে গেছে, এই সুযোগে কিছু ছেড়ে নিয়ে আমাদের ভালো করে বর্ষাটা কেটে যাবে, প্রচন্ড রোদ্দুর থেকে আমরা রেহাই পাবো। কি ভালো করে ভেবে দেখবেন, সেই জায়গায় বৃদ্ধ মা বৃদ্ধ বাবা হয়তো এক মুঠো অন্ন পায়নি, একটা ভালো শোয়ার বিছানা পায়নি। ভালো করে ভাববেন, এইবার যখন মরে গেল তখন কত কত কিছু যন্ত্র সব জোগাড় হয়ে গেল, কত আসবাবপত্র আসলো। কই কোনোদিন বেঁচে থাকতে কোনো ঠাকুরমশাই এসে বলেছে কি যে বাবা তোর মাটা আগে ভালো করে তুই ভালোবাস, সেবা কর, তোর বাবাটাকে তুই ভালো করে সেবা কর, তোর বাবা যেন মশার কামড়ে কষ্ট না পায়, তোর মা যেন কোনোদিন শীতে ব্যথা না পায়। আজকের দুঃখ আমার সেই জায়গায়, এটা আমার দুঃখ নয়। নদিয়ার চাঁদনীমায় একটা ব্রাহ্মণের ছেলে হয়ে প্রতিবাদ করে বসলো। এই ব্রাহ্মণ্যবাদের নাম করে যারা বর্ণের শ্রেষ্ঠ বলে প্রচার করে, যারা সমাজের মাথা হয়ে থাকে, যারা মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে, নিজের ভিতরে পশুত্বটাকে জাগিয়েছে, এই জাগানোর পরিণতি সমাজ শেষ। তাই সমাজটাকে সুন্দর করার জন্য, রাষ্ট্র পৃথিবীটাকে সুন্দর করার জন্যে আমার নদিয়ার ছেলে নিমাই উদাত্ত কণ্ঠে বললেন, শোনো, এক মিনিট, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ভালো করে ভেবে দেখবেন, আস্তে। নদিয়ার নিমাই তাই 500 বছর আগে ওই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে চিৎকার করে বললেন, শোনো, যতদিন না তোমাদের ভিতরে এই হীনমন্যতা যাবে, কোনোদিন সমাজ সংসার সুন্দর হতে পারে না। ভালো করে ভেবে দেখবেন, তখনকার দিনে কত বড় নিষ্ঠুর একটা অপসংস্কৃতি ব্যভিচার সমাজের বুকে ছিল। কোন ব্রাহ্মণ কোন শূদ্র জাতির ছায়া ডিঙত না। ডিঙত বাবা, কোন শূদ্র জাতির ছায়া যদি ডিঙত, তবে সে গিয়ে স্নান করে তবে ঘৃত। শুধু তাই নয়, নিমাইয়ের বিয়ের কথাটা ভাবুন, ব্রাহ্মণের আগে চণ্ডালের নিমন্ত্রণ করেছে বলে, কথাটা খুব ভালো করে, ভাইটাল কথা। ব্রাহ্মণের আগে চণ্ডালের নিমন্ত্রণটা করেছে বলে সমাজপতিরা এসে নিমাইয়ের বাড়িতে প্রতিবাদের আগুন জ্বেলে দিয়েছিল। কি নিতাই গৌর হরি হরি বল। তাহলে ওরা কারা? নিমাই সেইখানে দাঁড়িয়ে বলেছিল, এই পৃথিবীতে সবাই তো মানুষ, সামান্য নিমন্ত্রণে যদি ত্রুটি হয়, সেখানে যদি এমন করে প্রতিবাদ হয়, তাহলে এরা কোনোদিন সেই মানুষ নয়। তাই তো তিনি উদাত্ত কণ্ঠে একটাই কথা বলল, জাগো, তোমাদের ভিতরে সেই জাগানোর জন্য আমি এমন একটা ঔষধ দিয়ে যাব। নয় কোনো যাগযজ্ঞ, নয় কোনো বলিদান, একটাই মাত্র রাস্তা তোমাদের ভিতরটাকে জাগানোর জন্যে, ওই পশুত্ব কেটে মনুষ্যত্বের জায়গায় যাওয়ার জন্যে তোমাদের অনর্গল গাইতে হবে এই দুটো বাহু তুলে হরিনাম। মায়েরা, তাই তো তিনি চিৎকার করে দুটো বাহু তুলে বললেন, তোমরা সবাই মিলে গাও কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু বাহু তোলা যাবে, দরকার নেই না, ঠান্ডার সময় আর কাঁটা ঠান্ডা করে লাভ নেই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পারলে তুলুন, না পারলে অন্তত একটু হুলুদ ধরুন, ঠিক আছে মা? বেশ, কারণ ঠান্ডার সময় হাত তুলুন এই কথাটা বলে আপনাদের কষ্ট দিতে চাই না। যারা তুলতে পারবেন ভালো কথা, আর নতুবা মনে মনে তালি দিন, আর সেই সঙ্গে একটু হুলুদ ধ্বনি দেবেন, আর মুখে গান, সবাই মিলে গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নদিয়ার চাঁদনী মাই বললেন তোমরা দুটো বাহু তোলো, নয় যাগযজ্ঞ, নয় কোনো বলিদান, নয় কোনো তপস্যা, কলিযুগে একটাই মাত্র সম্বল হলো হরি নাম। এ যুগে কোনো যাগযজ্ঞের প্রয়োজন লাগবে না বাবা। যাগযজ্ঞ কথাটার অর্থ ছিল যেটা সেটা বিকৃত হয়েছে। যাগ যজ্ঞ, জাগো, তোমার ভিতরে মনুষ্যত্বটাকে জাগাও, এর নাম হলো জাগানো। যজ্ঞ, তার নামের সঙ্গে তোমার মনটাকে জুড়ে দাও, এই হলো যজ্ঞ। সেইগুলো ভুলে গিয়ে কলিযুগে, কারণ কলিযুগে মানুষের পরমায়ু ছোট, স্বল্প পরমায়ু নিয়ে একটাই মাত্র রাস্তা হলো হরি নামের পথে এগিয়ে যাওয়া। চৈতন্য মহাপ্রভু তাই বললেন, অনর্গল যদি তোমরা কৃষ্ণ নাম করো তোমাদের ভিতরে পশুত্বটা কেটে যাবে। সেদিন তোমরা আস্তে আস্তে জানতে পারবে তোমরা কারা। যেদিন তোমরা বাহু তুলে হরিনাম করবে, চোখের জল পড়বে, সেদিন বুঝতে পারবে প্রকৃত হরিনামের ফল কোথায়। বাহুটা তোলার সাথে সাথে তুমি জানতে পারবে আসল পরিচয়ে তুমি কে। এই বাহু তুলুন আর আস্তে আস্তে খুঁজে নিন আপনার আসল পরিচয়। এখানে আমার অনেক মায়েরা আছেন, বাবারা আছেন, আসতে অনেক কোটি কোটি টাকার মালিক আছেন, আবার অনেকে এমন লোক আছে খুব গরিব মানুষ আছেন, আছেন না? আবার এখানে দেখবেন অনেক বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আছেন, আসতে আবার অনেকে দেখবেন নিচু জাত আছেন। আজকের হরিবাসরে এসেছেন যখন, তখন ভালো করে ভাবুন তো, বাহুটা তোলার সঙ্গে সঙ্গে আর কোনো উঁচু জাত নিচু জাত থাকে কি? কোনো ধনী গরিব আছে কি? চর্চাটায় বসে সব আমরা সমান হয়ে গেছি, হয়নি? এ শিক্ষাটা কে দিয়েছিল? আমি, পাড়ার মদন, নদিয়ার চাঁদনী মাই। নদিয়ার নিমাই বললেন, যেদিন তুমি বাহু তুলবে সেদিন তুমি জানতে পারবে তুমি কে। এই বাহুটা তোলার সাথে সাথে ভালো করে ভেবে দেখবেন আমরা হয়ে যাচ্ছি কোথাকার মানুষ। একই ব্রহ্মের সন্তান, একই স্রষ্টার সন্তান। ভালো করে মন দিয়ে শুনবেন। আজকের এখানে যদি কোনো মুসলমান ভাই থেকে থাকেন, সালাম আলাইকুম বন্ধু। যদি কোনো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ থেকে থাকেন, নমস্তে, যথাযোগ্য সম্মান জানাই। এখানে যারা আমরা মানুষ বসে আছি সনাতন ধর্মের মানুষ, সবাইকে আমার সশ্রদ্ধ কোটি প্রণাম। ভালো করে ভেবে দেখবেন, নিজের পরিচয়টা জানার জন্যে হরিনাম, নিজেকে চেনার জন্যে হরিনাম, নিজেকে বোঝার জন্যে হরিনাম। যদি কেউ বলেন আস্তে যে হরিনাম করছি মানে মনে হয় কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে, কৃষ্ণ সামনে এসে বলবে হ্যাঁ রে, আস্তে তুই অনেক কৃষ্ণ কৃষ্ণ বলেছিস, অনেক রাধা রাধা বলে কেঁদেছিস, আয় আমার কাছে আয়, দুটো মিষ্টি খা। হবে না, এসব গল্প কাহিনী। আমাদের মতো চিটিংবাজরা এইসব গল্প করে শুধু ফায়দা লুটে নিয়ে চলে যায়। আজও পর্যন্ত বলুন, একজনা কেউ বলুন, আমার ভক্তমণ্ডলী বাবা মায়েরা, আপনারা এখানে তো বিভিন্ন মঠ মন্দিরের অনেকে আশ্রিত মানুষ আছেন, একজনা কেউ বলুন তো যে আমি ভগবান দেখেছি। বলুন, দেখাতে পারবেন? যারা বলছে ভগবান আছে, চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে, আস্তে একজনা কেউ বলুন তো যে ভগবান আছে, দেখেছেন? দেখাতে পারবেন আমাকে?
যারা বলছে আছে, একজনা কেউ বলতে পারবে ভগবান আছে? আবার আমার প্রশ্ন, যারা বলছে নেই তারাও প্রমাণ দেখাতে পারবে যে নেই? কথাটা ভালো করে বুঝবেন। যারা বলছে আছে প্রমাণ দেখাতে পারবে কি যে আছে? আবার যারা বলছে নেই তারাও প্রমাণ দেখাতে পারবে যে নেই? তাহলে কি আছে আর কি নেই এটা না জেনে, এটার দিকে না দৌড়াদৌড়ি করে, আগে তুমি জানো আমার নিমাই চাঁদ কি জানাতে এসেছে। তিনি বললেন দুটো বাহু তোলো, আর এই বাহু তোলার সাথে সাথে কি হবে জানো? আস্তে সাথে সাথে তুমি জানতে পারবে তুমি কোথাকার মানুষ। মন দিয়ে শুনবেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন একই সেন্টারের মানুষ, মানুষ নই, একেবারে সায়েন্টিফিক ব্যাখ্যা। আমি আপনি কোথা থেকে জন্মেছি? বাবা মা থেকে। বাবা মায়ের কোথা থেকে জন্মেছি? খুব কাঁচা কথা, মায়ের রজ আর বাবার বীর্য, এই দুটো যদি না কোনোদিন মিলন হতো আমরা কেউ জন্মাতে পারতাম না। হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, জৈন হই, ধনী হই, গরিব হই, খুব কাঁচা কথা অর্থ। বাবা মায়ের রজবীর্য যদি না মিল হতো আমরা কোনোদিন এই দেহ পেতাম না। একেবারে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা বাবা। এইবার ভালো করে ভাবুন, যদি রজবীর্য থেকে আমাদের জন্ম হয় তাহলে রজবীর্যের বাবার নাম? নিমাই বললেন খোঁজো, উপরের দিকে যাও। রজবীর্যের বাবার নাম কি? রজবীর্য উত্তর দেবে আমার বাবার নাম হলো রক্ত, কারণ রক্ত ছাড়া রজবীর্য হয় না। হিন্দুরও জন্ম হয়েছে রক্ত রজবীর্য থেকে, মুসলমানেরও, খ্রিস্টানেরও, গরিবের, ধনীবের, ব্রাহ্মণের, শূদ্রের, সবার। তাহলে রজবীর্যের বাবা হলো রক্ত। এইবার রক্তটাকে প্রশ্ন করুন তোর বাবার নাম? রক্তটা বলবে আমার বাবার নাম হলো খাদ্য, খাদ্য খেয়ে রক্ত হয়েছে। কি বাবা? মুসলমানের রক্ত, হিন্দুর রক্ত, যা কিছু রক্তের জন্ম হয় খাবার থেকেই হয়, কি তাই না বলুন? তাহলে ভাবুন, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ, রক্তটার জন্ম হলো খাদ্য থেকে। খাদ্য থেকে যদি জন্ম হয়, খাদ্যকে প্রশ্ন করুন তোর বাবার নাম? খাদ্য বলবে আমার বাবার নাম হলো সূর্য, আর আমার মায়ের নাম হলো এই পৃথিবী, কারণ আমার জন্ম ওই বাবার ঔরসে মায়ের গর্ভে। কাঁচা কথায় পাকা অর্থ বুঝে নিন, এর নাম কীর্তন, কোনো বুজরুকি আজগুবি গল্প নয়। কি দাঁড়ালো? সূর্যের রজ যেমন বাবার বীর্য মায়ের পদ্মজনিতে আসলে তবে যেমন সন্তানের জন্ম হয়, সূর্যের রজবীর্য যদি মায়ের গর্ভে না আসে কোনোদিন কোনো খাদ্যের জন্ম হবে না। সায়েন্টিফিক ব্যাখ্যা বলুন। কদিন আগে চন্দ্রযান 3 গেছে। আমার বউকে বলে দিয়েছি, একবার যখন সকলে চাঁদে যাচ্ছে, মাগো 10টা বছর যদি আমি গান বাজনা করি, মাইরি মা দিব্যি করে বলছি যা টাকা কামাচ্ছি চাঁদে অন্তত কাটাখানেক জায়গা কিনে নেব, নিয়ে আমার বউয়ের নামে লিখে দেব। কারণ আমরা যা ব্যবসাটা জুড়েছি টাকার তো অভাব নেই। ভাবুন, একটা ছেলে লেখাপড়া শিখে 8,000 টাকার মাইনে খুঁজে পাচ্ছে না, আর আমরা 3 ঘন্টায় কিনা ঝাড়া ঝাড়তেছি। বলো এ ঝাড়া মালগুলো রাখবো কোথায়? অন্তত চাঁদে একটা জায়গা কিনে রাখি। নিমাই চাঁদ এসেছিল হরিনামের ব্যবসাটা বন্ধ হোক, ধর্মের নামে ব্যবসা হোক, ব্যবসাটা বন্ধ হোক। আর আমরা কীর্তনিয়ারা, আমরা সাধুরা, আমরা ব্রাহ্মণরা প্রাণপণে চেষ্টা করছি কি করে ধর্মের নামে ব্যবসা করা যায়। আমরা কারা চিনতে পারবেন না। শুধু হরিনাম তলায় আসেন, একটা গল্প শোনাও না বাবা। আর আমরা গল্প শুনিয়ে আপনাদেরকে সেন্সলেস করে আপনাদের গাঁটগুলো ফাঁকা করে চলে যাচ্ছি। যাক, ক্ষমা করবেন। যেটা বিষয়, চন্দ্রযান 3 গেছে। চন্দ্রতে যাওয়ার পরে দেখেছে, স্যাটেলাইট দেখেছে আছে যে ওখানে মানুষ বাস করতে খুব কষ্ট। এই পৃথিবীর মতো এত গাছগাছালি নেই মা। যেখানে গাছগাছালি না থাকে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা খুব কঠিন। কারণ
আমার বন্ধু একজন এখানকার লোক হতে পারে, কিন্তু ও ধান্দায় আছে। আমি ওর বন্ধু হতে পারি, আমি ধান্দায় আছি। কিন্তু পৃথিবীতে ভালো করে দেখবেন, সব থেকে কাছের বন্ধু হলো গাছ। কি এই জন্যে আস্তে গাছ লাগান, প্রাণ বাঁচান। কেউ যখন একটা গাছ লাগাতে আসে, সরকারি কোনো কর্মী বলে, বাবা কি দেশ সেবা হচ্ছে, হ্যাঁ কি করতে এলো। রাগ করবেন না, আমাদের ভেতরে সেই টনটনে জ্ঞান আছে বলে তো আমাদের ভেতরটা টনটন করে, তাই না, কন করে। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী হয় তারা জানে পৃথিবীতে সব থেকে যদি বন্ধু থেকে থাকে তবে কাছের বন্ধু হলো গাছ। কি তাই না বলুন? আমি আপনি বেঁচে আছি গাছের জন্যে। গাছ যদি অক্সিজেনটা না দিত, কি বাবা আমরা বাঁচতাম? আমরা কি নিই? অক্সিজেন নিই। কি ত্যাগ করি? CO2। সেটা কি বলে? হ্যাঁ বল। আর কি বুঝিনি? তুই অনেকক্ষণ ধরে পাগড়াচ্ছিস, চুনকাম না বাউলকাম গালের ভেতর দিছিস। তুই একবার বল, ভালো করে বল কি। আমি তোর মতো চিবুচ্ছি, কিছু মাল ছিটকে চলে গেছে, এখন গালে কিছু আছে, তবে সাইডে রেখেছে। নিতাই গৌর হরি বল। ক্ষমা করবেন। কি আছে বাবা? CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, তাই তো? হ্যাঁ কি গো মায়েরা? তাহলে আমরা অক্সিজেনটা গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি, আর গাছ সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে অক্সিজেনটা ছেড়ে দেয়। কাছের মানুষ। গাছ যদি না থাকে পৃথিবীতে আমরা বাঁচতে পারবো না। তাহলে ভাবুন, সেই গাছ খেয়ে আমাদের রক্ত, সেই গাছের ফল খেয়ে রক্ত, সেই সবজি খেয়ে রক্ত, কে স্রষ্টা? কোনোদিন ভেবে দেখেছি কার এই সৃষ্টি? জ্ঞানী মহাজনেরা বললেন, ভালো করে মন দিয়ে শুনবেন, স্রষ্টার সৃষ্টিতে এমন একটা মিষ্টি করে সৃষ্টি যেখানে কোনো নেই কোনো অনা সৃষ্টি। সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভে জন্ম নেয় গাছ, সেই গাছ সেই শাকসবজি খেয়ে আমরা রক্ত জন্ম হয়, রক্ত থেকে আস্তে আস্তে জন্ম হয় রজবীর্য, রজবীর্য থেকে জন্ম হয় আমাদের দেহ। ভালো করে ভেবে দেখবেন, এই প্রসেস ছাড়া কোনোদিন কোনো জীব জগৎ সৃষ্টি হয় না। এই নিয়মে তাদের আসতে হয়, যেটাকে বলা হয় ন্যাচারাল কনস্টিটিউশন, দ্যাট ইউনিভার্সাল ট্রুথ। এটাই বিশ্ব প্রকৃতির শাশ্বত সত্য ধর্ম। ভালো করে ভেবে দেখুন, তাহলে সূর্য থেকে যদি গাছ, পৃথিবীর গর্ভে গাছ হয়, গাছ থেকে যদি রক্ত, রক্ত থেকে গাছ থেকে যদি আমরা খেয়ে রক্ত হয়, রক্ত থেকে রজবীর্য দেহ। এইবার প্রশ্ন করুন তো, সূর্য তোমার বাবার নাম কি? কি বাবা? সূর্য তোমার বাবার নাম কি? সূর্য তখন বলবে, আমি তো মহাশূন্যে আছি, আমি জানি না আমার কে বাবা, তবে এইটুকু আমি বলতে পারি, যিনি আমার বাবা তার কোলে আমি বসে আছি। সে কে? সে হলো মহাশূন্য, মহাকাশ। মহাকাশ কি বাবা? তাহলে মহাকাশ হলো she is conscious and he is conscious। সে হলো পরম চৈতন্য, যে চৈতন্য থেকে একটা চৈতন্য ছেলের জন্ম দিয়েছে যার নাম সূর্য। যে চেতনা আছে বলে তা থেকে জন্ম হয়েছে গাছ, গাছের চেতনা আছে বলে তাই রক্তের জন্ম, রক্তের চেতনা আছে বলে বীর্যের চেতনা আছে, বীর্যের চেতনা আছে বলে তাই দেহের জন্ম হলো। আমাদেরও চেতনা হয়ে জন্ম নিল, আমরা সবাই চেতনার বস্তু। তাহলে পৃথিবীর আদি কেন্দ্র কোথায়? ওই মহাকাশ শূন্য। এই প্রসেসে আমরা জন্মেছি, যে কারণে দেখবেন যত তুমি আল্লাহ আল্লাহ বলো কেন, আল্লাহটা অন্য কেউ নয়, ওই হলো আমাদের আদি আল্লাহ। গড বলে যদি কিছু থেকে থাকে, অন্য কোনো গড নয়, সেই হলো গড, যাকে দেখা যায় না অথচ তিনি আমাদের আদি বস্তু। ওই আল্লাহ, ওই গড, ওই ভগবান। আমরা এটাকে কেউ ভাবে, কেউ কেউ এইভাবে আমরা বেছে নিয়েছি। আস্তে, যেমন জলের সমার্থক শব্দ আছে, অপবারি সলিল পয় উদকম্বু নীরতম্বু। কি? যেমন সূর্যের বিভিন্ন সমার্থক শব্দ আছে,
আদিত্য, সবিতা, সূর্য, পুষ্যা, খগ, গবশ্রী, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, কি তাই তো? বস্তু এক, ভিন্ন নাম। ঠিক তেমন সেই বস্তুটার নাম হলো আল্লাহ, সেই বস্তুটার নাম হলো ভগবান, আর সেই বস্তুটার নাম হলো গড। আমরাই নাম দিয়েছি, কিন্তু আমরা ভালো করে ভেবে দেখুন একই প্রসেসে এসেছি। নিমাই চাঁদ বললেন, তোমরা যদি একই কেন্দ্রভূমি থেকে আসলে, তবে এখানে এসে কেন তোমরা দলাদলি করো? কদিনের জন্য তোমরা এখানে এসে যদি তোমরা আলাদা আলাদা দ্বন্দ্ব করো, বলো তো তোমরা কতক্ষণ? আমার মায়েরা, আজকের হরিবাসরে আমরা গান শুনতে এসেছি, আমরা হরিবাসরে হরিনাম শুনতে এসেছি, কে কতক্ষণ বলুন তো? এখান থেকে যে আপনি ঘরে ফিরে যাবেন এমন কোনো গ্যারান্টি আছে? আমি এখানে হরিনাম করতে এসেছি, এখান থেকে আমি ফিরে যাব এমন কোনো গ্যারান্টি আছে? কেহ মরে 10 মাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ ভূমি পরশ করি মাত্র। মা বেঁচে আছে, মায়ের কোলের সামনে থেকে ছেলেটা মরে যায়। বাবা বেঁচে আছে, বাবার চোখের সামনে ছেলেটা ডুকরে ডুকরে হারিয়ে যায়। যার যখন ডাক আসে সে তখন চলে যায়। এখানে এসে আমরা কত অন্যায়, অত্যাচার, ব্যভিচার করি। নদিয়ার নিমাই তাই বললেন, কিসের এত হানাহানি গো? এই পৃথিবীতে তোমরা এই যে লড়াই করছো, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, এই পৃথিবীতে তোমরা যে ভেদাভেদ করছো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তোমরা মনে রেখো এক জাতি, এক প্রাণ, তোমরা মানুষ। আজকের এই হরিবাসরে বসে থাকা মানুষজনের কাছে আমার এটাই প্রার্থনা, এই কথাগুলো আমি বেশি বেশি করে প্রত্যেকটা আসরে কেন বলি জানেন? আজ হরিনামের জায়গায় এসে আমরা গল্প শুনে চলে যাই, এই আসল গল্পটা আমরা কেউ শোনার চেষ্টা করি না, যেটা আমার নিমাই চাঁদ কেঁদে কেঁদে মানুষের কাছে বলার চেষ্টা করেছিল। আজকের ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদ আবার অপর দিকে আমাদেরকে আরো একটা সিদ্ধান্ত দিলেন। সিদ্ধান্তটা কি? এইখানে ভালো করে ভেবে দেখুন তো, আমরা যারা এসেছি একটা সায়েন্টিফিক মতামত দিলাম, এবার আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমাদের দিকটা একটু ভালো করে ভেবে দেখুন তো, কত বড় দামি কথা বলে গেলেন। কি? এই বাহুটা তোলার সাথে সাথে ভালো করে ভেবে দেখুন, আমাদের বোঝাতে চাইলেন উপরের দিকে যাও, তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবার দিকে তাকাও, একটু একটু করে তার বাবার দিকে এগিয়ে যাও, তারপরে তার বাবাকে খোঁজো, তার বাবা, তার বাবা, এক সময় তুমি খুঁজে পাবে তুমি ভগবানের বেটা, ভগবান। কিরকম? মন দিয়ে শুনবেন। আমার নাম গুরুদাস গায়েন, আমার বাবার নাম মানিকচন্দ্র গায়েন, তার বাবার নাম হেমচন্দ্র গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন, জানি না। এই কথা আমার বাবার কাছ থেকে শুনেছি। তাহলে তার বাবা আছে তো? বাবা আপনিও খুঁজুন, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে তার বাবা, তার বাবা উপরের দিকে গেলে এক সময় দেখতে পাবেন একটা মুনির সন্তান আপনি। যে কারণে দেখবেন কোনো ভালো কাজের সময় আমাদের বলা হয় তুমি কোন গোত্রের। কেউ শাণ্ডিল্য, কেউ ভরদ্বাজ, কেউ মৌদগল্য, কেউ কাশ্যপ, কেউ আত্রেয়, কেউ সাবর্ণ, কি আছে না বাবা? এক একটা গোত্র আছে। এ গোত্র দিয়ে কি বোঝাতে চায়? তোমরা মুনির বাচ্চা মুনি, ঋষির বাচ্চা ঋষি, তোমরা ঋষি কন্যা, তোমরা ঋষি পুত্র। তোমরা যদি ঋষির পুত্র হও, ঋষির কন্যা হও, তবে কেন এসে তোমরা এখানে হানাহানি করো? ঋষিরা হলো সত্যদ্রষ্টা, তারা সত্যকে আশ্রয় করেছে, সত্যকে দেখেছে। তাই মুনির সন্তান হয়ে তুমি বুঝে নাও তোমরা কিন্তু সাধারণ ব্যক্তি নও। এবার ভালো করে ভেবে দেখুন, ওই ঋষিদের আপনাদের যার যা গোত্র আছে, শাণ্ডিল্য, মৌদগল্য, কাশ্যপ, ভরদ্বাজ, এক একটা ঋষিপুত্র, ঋষি। ঋষিদের বাবার নাম হলো ব্রহ্মা। তাহলে ব্রহ্মা থেকে ঋষিগণ, ঋষিগণ থেকে আমরা। ব্রহ্মা যদি আমাদের কেন্দ্রভূমি হয়, আমরা কারা? এখানে আলাদা কোনো ব্রাহ্মণ আছে কি? মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে, নিজেকে জাহির করার জন্য জাত বানিয়েছে।
সমাজে ভালো করে ভেবে দেখবেন, যারা একটু চতুর, সমাজে যারা অসহায়, যাদের একটু বুদ্ধি অল্প, তাদেরকে সব সময় ঠকিয়ে চতুর মানুষটা চিরকাল ফতুর করে এসেছে।